এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। অঙ্কটা ভালো করে আমরা ফার্স্টে পড়ে নেব। অঙ্কটিতে কি বলেছে, এক ব্যক্তি প্রতি ডজন 24 টাকা করে 4 ডজন ডিম এবং প্রতি ডজন 32 টাকা দরে 2 ডজন ডিম কিনলেন। মোটের উপরে 20% লাভ হলে তাকে প্রতি ডজন ডিমে কি দামে বিক্রি করতে হবে? খুবই ইজি অঙ্ক, চলো স্টার্ট করা যাক। ফার্স্টে ওই যে ডজন আছে না, প্রথমে 4 ডজন কিনেছে, তারপরে 2 ডজন কিনেছে। প্রথম লিখে নিই, প্রথম, তারপরটা হচ্ছে দ্বিতীয়। প্রথমে আমরা ডজনগুলোর অনুপাত করে নেবো। প্রথমে 4 ডজন কিনেছিল, পরে 2 ডজন কিনেছিল। এই দুটোর অনুপাত করলে কত হচ্ছে? 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে 2:1 হচ্ছে। তাহলে টোটাল ডজন কত কিনলো? এই দুটো যোগ করে দেবো, 1 আর 3 যোগ, 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? টোটাল 3 ডজন, সরি টোটাল 3 ডজন হয়ে গেল। এবার আমরা কি করব, 3 ডজন সে কিনেছিল, মানে টোটাল কিনেছিল। এবার বলছে প্রথমটা 2 ডজন কিনেছে, তাহলে 2 ডজন কত টাকা করে ছিল? 24 টাকা করে। তাহলে 24 × 2 করে দিলাম, প্লাস দ্বিতীয়টাতে কয় ডজন কিনলো? 1 ডজন, এই যে বের করেছি এখানটায়, দেখো তোমরা, এই যে 1 ডজন বের করেছি। তাহলে 32 টাকা করে, তাহলে 32 × 1, টোটালটা যোগ করি, যোগ করলে পরে কত হচ্ছে? গুণ করে যোগ করলে 48, আর 32 যোগ করলে কত হচ্ছে? 80। এই 80 টাকা টোটাল খরচ হচ্ছে। এবার বলছে মোটের উপরে 20% লাভ করতে হলে তাকে প্রতি ডজন ডিম কি দামে বিক্রি করতে হবে? এত টাকা খরচ হচ্ছে, 80 টাকা খরচ হচ্ছে 3 ডজনের জন্য। দেখো এই যে নিচে 3 ডজন বের করেছি। তাহলে 1 ডজনের দাম কত? 1 ডজনের দাম হবে 80/3। এবার বলছে 20% লাভ করলে পরে সে প্রতি ডজন কত হবে? তাহলে এর উপরেই তো 20% লাভ করছে। 20% লাভ মানে আমরা জানি কি, 120। 120/100। উপরেরটা সবসময় বড় হবে, নিচেরটা ছোট হবে, সেই জন্য 100টা নিচে লিখলাম, 120টা উপরে যাবে। আর কাটাকাটি করে দেবো, সোজা হিসাব। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 × 4 = 12, 4 × 8 = 32, এত 32 পার ডজন।